হ্যালো বন্ধুরা, রিয়ান সোনা সুচরিতা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। শনিদেব একজন দেবতা। তিনি সূর্যদেব এবং ছায়া দেবীর পুত্র সন্তান। শনিদেব মহাদেবের যোগ্য ভক্ত এবং অসুরদের গুরুদেব, শুক্রাচার্যের যোগ্য শিষ্য। শনিদেব একজন দেবতা হলেও তাকে নেগেটিভ প্ল্যানেট হিসাবে ধরা হয়েছে। শনি মহারাজ কর্মফল দাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী, কর্মফলের বিচারক। শনিদেব নবগ্রহের মধ্যে বিশেষ স্থান অধিকার করে আছেন। শনিদেব জাতক জাতিকাদের কর্মফলের অনুযায়ী ফল প্রদান করেন। আজকের ভিডিওতে আলোচনা করব শনিদেবের একটি বিশেষ প্রতিকার নিয়ে। শনির কুদৃষ্টি, রুদ্ধ দৃষ্টি, শনির দশা মহাদশা থেকে মুক্তি পাওয়ার জন্য, এক কথায় শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক মন্ত্র তো আছেই। শনিদেবের উদ্দেশ্যে সরিষার তেল নিবেদন করা সব থেকে বড় টোটকা হিসাবে মানা হয়। কিন্তু এমন মানা হয়ে থাকে, সরিষার তেলকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওর শেষে সরিষার তেল ছাড়া আর কীভাবে সহজ পদ্ধতিতে অল্প অর্থ ব্যয় করে শনিদেবকে কিভাবে প্রসন্ন করবেন সেই নিয়ে আলোচনা করব। প্রথমেই একটা ঘটনা বলি। হনুমানের সাথে শনিদেবের যুদ্ধ। শনিদেবের বন্ধু ছিল হনুমানজি। দুই বন্ধুর মধ্যে আবার যুদ্ধ, এটা কি মানা যায়? শাস্ত্রমতে কথিত আছে, একবার শনিদেব নিজের শক্তির প্রয়োগ করার জন্য অনেক অহংকার করেছিলেন। সকলে বজরংবলী হনুমানের বল, শক্তি এবং সাহসের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। যখন এই কথা শনিদেবের কানে আসে, তখন বজরংবলীকে যুদ্ধের জন্য আহ্বান করেছিলেন। শ্রীরামের চিন্তায় হনুমান ধ্যানমগ্ন ছিলেন। শনিদেব যুদ্ধের জন্য আহ্বান দিলেন, কারণ বজরংবলী রেগে না গিয়ে শনিদেবকে বোঝানোর চেষ্টা করলেন। হনুমানের কোনো কথাই শোনেনি শনি মহারাজ। তিনি যুদ্ধের জন্য বারংবার আহ্বান করতে লাগছিলেন। তখন দুজনের মধ্যে শুরু হলো প্রবল যুদ্ধ। সেই যুদ্ধে শনিদেব হেরে গেলেন এবং থেকে প্রমাণ হলো যে হিংসা ও অহংকার করলে পতন হবে। শাস্ত্র অনুযায়ী শনিদেব প্রবলভাবে ঘায়েল হয়েছিলেন। সেই সময় তার সারা শরীর প্রবল ব্যথা হয়েছিল। ঠিক সেই সময় যুদ্ধে শনিদেবকে পরাস্ত করার পরেও হনুমানজি সরিষার তেল দিয়ে সারা গায়ে মালিশ করে দিলেন, যার ফলে শনিদেবের আরাম হয়েছে। কিছুক্ষণের মধ্যে শনিদেবের সব কষ্ট দূর হয়ে যায়। তখন শনিদেব বলেছিলেন, কোনো ভক্ত যদি মন থেকে আমায় সরিষার তেল প্রদান করে, তাহলে তার উপর থেকে সমস্ত সংকট দূর হয়ে যাবে। দিন থেকে শনিবার করে শনিদেবকে সরিষার তেল দেওয়ার প্রচলন হয়। কোনো সরিষার তেল কিনে একটি পাত্রে রেখে তার মধ্যে নিজের মুখের ছবি, প্রতিচ্ছবি রেখে সেই তেল যদি গরিব দুঃখীদের দিতে পারেন তাহলে খুব ভালো হয়। রুটিতে সামান্য সরিষার তেল দিয়ে কালো কুকুর, কালো গরু, কালো কাককে দিতে পারেন, খুব ভালো হয়। শনি মহারাজের পজিটিভ গুণ, শনি মহাদেব যেটা পছন্দ করেন সেগুলো ওনারা নিয়ম করে মেনে চলতে পারেন, তাহলে যেহেতু কর্মফলের দাতা শনিদেব বাধ্য হবেন সুফল প্রদান করতে। শনি মহাদেব চান আপনারা ধর্মপরায়ণ, কর্মনিষ্ঠ হন ও মাতৃভক্ত হন। শনি মহাদেব বলেন, বাসি খাবার খেও না, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরো, আশেপাশে পরিষ্কার রাখো। শনি মহাদেবের অত্যন্ত সুফল প্রদান করে। নিন্দা, পরের সমালোচনা করলে আর হিংসা করলে সব সুফল বৃথা হয়ে যাবে। সৎ চিন্তা, সৎ দৃষ্টি, সৎকর্ম আপনাদের অত্যন্ত জরুরি। শনিদেবের মন্ত্র 108 বার জপ করুন সন্ধেবেলায়।
ভালো সুফল পাবেন। শনিবার নিরামিষ খাবার খান, নেশা জাতীয় খাবার খাবেন না। শনিবার দিন সরিষার তেল, বেগুন, মুসুরির ডাল খাবেন না, খেলে শনিদেব রুষ্ট হবেন। শনি মহাদেবের পিতা সূর্যদেব, মাতা ছায়াদেবী রাহু কিন্তু ছায়া। রাহুকে শান্ত রাখতে হবে। তার জন্য আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পরিষ্কার করে রাখবেন। বহমান জলে প্রতি বছর একবার করে একটি নারকেল নিক্ষেপ করবেন। মাথার চারপাশে 12 বার ঘোরাবেন। ভালো সুফল পাবেন নিশ্চিত। শনি মহারাজের কৃপা ধন্য পাবার জন্য আপনারা হনুমান চল্লিশা, দেবাদিদেব মহাদেবের নাম জপ ও শ্রীকৃষ্ণের হরে কৃষ্ণ নাম জপ করতে পারেন। এতেও শনি মহারাজ খুশি হন। হনুমানজি ও শ্রীকৃষ্ণর নাম যারা আরাধনা করবেন তারা আমার ভক্ত হবে, তাদের ওপরে আমার কুদৃষ্টি প্রদান করব না, এই কথাটি শনিদেব বলেছে। ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ক্ষুদ্র চ্যানেলের পাশে থেকে যাবেন বন্ধুরা। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিজের অজান্তে ভুল মনে করে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।